তো আজকে আমরা কথা বলবো হার্বার্ট শিল্ডের ওই বিখ্যাত বইটা নিয়ে, জাভা দ্য কমপ্লিট রেফারেন্স। আমাদের কাছে একটা বেশ ডিটেলড রিভিউ আছে, ওটার উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা এগোবে। হ্যাঁ হ্যাঁ, বইটা তো খুবই পরিচিত জাভা জগতে, ক্লাসিক একটা রেফারেন্স। একদম। তো আমাদের লক্ষ্য হলো এই রিভিউ দেখে বোঝা যারা জাভা শিখতে চাইছেন তাদের জন্য বইটা আসলে কতটা কাজের। রিভিউতে দেখলাম রেটিং কিন্তু বেশ ভালো, 4.5 স্টার, 5-এর মধ্যে, মানে বেশ উঁচুতে আছে। রেটিং বেশ ভালো, এটাকে তো জাভার একটা কমপ্লিট গাইড হিসেবেই দেখা হয়। দেখা যাক রিভিউ কি বলছে, এর ভালো দিক খারাপ দিক। ঠিক, রিভিউতে প্রথমেই যেটার কথা খুব জোর দিয়ে বলা হয়েছে সেটা হলো এর কভারেজ। মানে কি নেই এতে, একদম জাভার বেসিক সিনট্যাক্স থেকে শুরু করে একদম অ্যাডভান্সড জিনিসগুলো, যেমন ধরুন মাল্টিথ্রেডিং, জেনারিক্স, কালেকশনস, ল্যামডা এক্সপ্রেশন, নেটওয়ার্কিং, জাভা এফএক্স, প্রায় সবই। হ্যাঁ, মানে নতুন আর অভিজ্ঞ মনে হচ্ছে দুই ধরনের পাঠকের কথাই ভাবা হয়েছে। ঠিক, এই ব্যাপকতা অবশ্যই একটা বিরাট প্লাস পয়েন্ট। কিন্তু মজার ব্যাপার হলো, এই জিনিসটাই আবার কারো কারো কাছে একটু সমস্যার কারণ হতে পারে। মানে কিভাবে? রিভিউতে উল্লেখ করা হয়েছে এর সাইজের কথা। বইটা তো 1000 পাতারও বেশি, বিশাল কিন্তু। হ্যাঁ, 1000 পাতা, এটা তো বেশ বড়সড় বই। একদম। তো এটা দেখে প্রথমবারেই কেউ কেউ একটু ঘাবড়ে যেতে পারেন। আর যারা চাইছেন খুব দ্রুত জাভা শিখে ফেলবেন, তাদের জন্যে এই বিশাল বই হয়তো ঠিক আদর্শ নাও হতে পারে। আচ্ছা, বুঝলাম। তবে রিভিউতে আবার বলছে যে ভাষা নাকি বেশ সহজবোধ্য, মানে কনসেপ্টগুলো স্টেপ বাই স্টেপ করে বোঝানো হয়েছে। হ্যাঁ, সেটা একটা ভালো দিক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বইটা কিন্তু নিয়মিত আপডেট করা হয়। ও, তাই? হ্যাঁ, যেমন ধরুন 12তম যে এডিশনটা, সেটা জাভা এসই 17 পর্যন্ত কভার করে, মানে বেশ আপ টু ডেট। বাহ, এটা তো খুব ভালো খবর। আর উদাহরণ, রিভিউতে উদাহরণের কথাও কি বাড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে প্রচুর বাস্তব উদাহরণ আর কোড স্যাম্পল আছে। এগুলো তো কনসেপ্ট পরিষ্কার করার জন্য খুব দরকারি। আর ধরুন, টেবিলে রেখে দেওয়ার মতো একটা রেফারেন্স বই হিসেবেও নাকি দারুণ কাজের। ঠিক, এই উদাহরণগুলো তাহলে বেশ সাহায্য করে বলছেন। অবশ্যই, তত্ত্বের সাথে কোডের কানেকশনটা তৈরি হয়। তবে রিভিউয়ার একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন। কি সেটা? বলছেন যে বইটা আপডেট করা হলেও কিছু কিছু উদাহরণ নাকি এখনো একটু পুরনো ধাঁচের লাগতে পারে। ও আচ্ছা, মানে হয়তো সবসময় একদম লেটেস্ট কোডিং স্টাইল বা এপিআই ব্যবহার করা হয়নি। হ্যাঁ, অনেকটা সেরকমই। হয়তো অভিজ্ঞ ডেভেলপাররা এটা খেয়াল করতে পারেন। হুম, তাহলে এই ব্যাপারটা কাদের জন্য একটু ভাবার বিষয় হতে পারে? মানে রিভিউতে কি নির্দিষ্ট করে কিছু বলা আছে যে ঠিক কাদের জন্য এই বইটা সবথেকে বেশি উপযুক্ত? হ্যাঁ, সেটা বেশ পরিষ্কার করেই বলা আছে। যেমন ধরুন, যারা কলেজে বা ইউনিভার্সিটিতে জাভা পড়ছেন, তাদের জন্য এটা একটা দারুণ টেক্সটবুক হতে পারে। আবার যারা নিজে নিজে জাভা শিখছেন আর চাইছেন যে একটা কমপ্লিট বই হাতের কাছে থাকুক, তাদের জন্য খুব ভালো। মানে সেলফ লার্নার্সদের জন্য? একদম। আর যারা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসছেন, ধরা যাক C++ বা পাইথন থেকে জাভাতে শিফট করছেন, তাদের জন্য তো এক জায়গায় সব উত্তর পাওয়ার মতো। আর সার্টিফিকেশন, যেমন ওসিপিজেপি? হ্যাঁ হ্যাঁ, সেটার কথাও বলা আছে। যারা জাভা সার্টিফিকেশন পরীক্ষা, যেমন OCP/JPর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এর যে ব্যাপক কাভারেজ, সেটা খুব কাজে দেবে। বুঝলাম, সার্টিফিকেশনের প্রস্তুতির জন্য এর গুরুত্ব আছে। কিন্তু সবার শেখার স্টাইল তো একরকম না। রিভিউতে কি অন্য কোনো বইয়ের কথা বলা হয়েছে, মানে বিকল্প হিসেবে? ঠিক পয়েন্ট। হ্যাঁ, কয়েকটা বিকল্পের কথাও এসছে। যেমন যারা একদম নতুন আর একটু অন্যভাবে, মানে ধরুন ছবি দেখে মজা করে শিখতে ভালোবাসেন, ভিজুয়াল লার্নার? হ্যাঁ, তাদের জন্য হেড ফার্স্ট জাভা বইটার কথা বলা হয়েছে। ওটা বেশ ইন্টারঅ্যাক্টিভ। আচ্ছা, আর যারা একটু অভিজ্ঞ? অভিজ্ঞদের জন্য, যারা বেস্ট প্র্যাকটিস, ভালো কোডিং স্টাইল শিখতে চান, তাদের জন্য তো জশুয়া ব্লকের এফেক্টিভ জাভা আছে। ওটাকে তো গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। হ্যাঁ, ওটার নাম শুনেছি। আর অবশ্যই অরাকেলের অফিসিয়াল জাভা ডকুমেন্টেশন তো সবসময়ই আছে, যদিও সেটা বেশ টেকনিক্যাল আর মূলত রেফারেন্স হিসেবে ব্যবহার হয়। তার মানে অপশন আছে, নিজের প্রয়োজন আর শেখার ধরন অনুযায়ী বেছে নেওয়া যেতে পারে। হয়তো শুধু একটা বই নয়, কয়েকটা রিসোর্স মিলিয়ে ব্যবহার করা যেতে পারে। একদম। আর এখানেই কিন্তু রিভিউতে বলা আরেকটা পয়েন্ট চলে আসে। বইটাতে নাকি অনুশীলনী বা এক্সারসাইজের বেশ অভাব। ওহ, তাই নাকি? মানে প্র্যাকটিস করার জন্য আলাদা প্রশ্ন নেই? হ্যাঁ, মানে থিওরি আর উদাহরণ প্রচুর আছে, কিন্তু নিজে কোড লিখে প্র্যাকটিস করার জন্য তেমন কিছু নেই।
তো শুধু এই বইটা পড়লে হয়তো কনসেপ্ট ক্লিয়ার হবে, কিন্তু কোডিং স্কিল বাড়াতে গেলে অন্য কিছুর সাহায্য লাগবে, যেমন অনলাইন কোনো কোডিং প্ল্যাটফর্ম। ঠিক তাই, হয়তো কোডিং প্ল্যাটফর্ম বা অন্য কোনো প্রবলেম সলভিং রিসোর্স দরকার হবে। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে যদি দেখি, রিভিউয়ের মূল সুরটা কিন্তু বেশ পজিটিভ, তাই না? হ্যাঁ, মোটের উপর খুবই পজিটিভ। বইটির এর নামের সার্থকতা রেখেছে মনে হচ্ছে, কমপ্লিট রেফারেন্স। যারা জাভার গভীরে যেতে চান, খুঁটিনাটি জানতে চান, তাদের জন্য এটা বেশ কাজের একটা জিনিস। মানে একদম ভরসা করা যায়। একদম। যদিও এটা ঠিক যে এটা হয়তো খুব দ্রুত পড়ে ফেলার মতো বা খুব এন্টারটেইনিং বই না, একটু ধৈর্য ধরে পড়তে হবে। ঠিক। এখানেই আসলে একটা শেষ প্রশ্ন মনে আসে, যেটা নিয়ে ভাবা যেতে পারে। বলুন। এই সময় দাঁড়িয়ে যখন অনলাইন রিসোর্স, টিউটোরিয়াল, ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্মের কোনো অভাব নেই, তখন এই ধরনের একটা এত বড় ক্লাসিক রেফারেন্স বইয়ের ভূমিকা ঠিক কি? এটা কি এখনও শেখার সেরা উপায়? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। নাকি বিভিন্ন ধরনের রিসোর্সের একটা মিশেল, যেমন হয়তো প্রথমে সহজ কিছু দিয়ে শুরু করা আর তারপরেই বইটাকে একটা ডিপ রেফারেন্স হিসাবে পাশে রাখা, সেটা বেশি কাজের হতে পারে? মনে হয় এর উত্তরটা এক একজনের জন্য এক এক রকম হবে। মানে কে কিভাবে শিখতে চায় তার লক্ষ্যের ওপর নির্ভর করছে। একদম। এটা আসলে পাঠকের নিজস্ব শেখার স্টাইল আর প্রয়োজনের উপরই নির্ভর করে।